সাকিব আল হাসান দেশে ফিরবেন, আসলেই কি ফিরবেন? ডিপিএলে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন সাকিব। এটা এখন দেশের ক্রিকেটে টপ নিউজ। কয়েকদিনের মধ্যেই সাকিব ফিরতে পারেন বাংলাদেশে। ডিপিএলকে কেন্দ্র করে সাকিবের ফেরা না ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। এর আগে চলছে দলবদলের কার্যক্রম, যেখানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এবার লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলতে যাচ্ছেন, আর এই খবর এখন টক অব দ্য টাউন। এখন প্রশ্ন হলো, সাকিব কি আসলেই দেশে ফিরবেন? ফিরতে কি পারবেন? হয়তো পারবেন, নয়তো না। তবে রূপগঞ্জ আশা করছে সাকিব দেশে ফিরবেন এবং তাদের দলের হয়ে ডিপিএল মাতাবেন। জটিলতা কেটে গেলে হয়তো সাকিব আসতেও পারেন দেশে, খেলতেও পারেন আবারও বাংলাদেশের মাটিতে। এমনটা হতে পারে সাকিব দেশে আসছেন না, লিজেন্ডস অফ রূপগঞ্জ সাকিবের নামের ব্র্যান্ড ভ্যালু লাগানোর চেষ্টা করলে দোষেরও তেমন কিছু নেই। এর আগে যেটা করেছিল সদ্য বিপিএলে রানার আপ হওয়া চিটাগং কিংস। সাকিব দেশে আসতে পারবেন না প্রায় 90% শিওর হওয়ার পরও সাকিবকে দলে নিয়েছিল চিটাগং। আর সাকিবের নাম থাকাতে দলটা যে উপকৃত হয়েছে পরোক্ষভাবে, সেটা কেই বা না জানে। শনিবার অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার উপর। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে সাকিব যত ম্যাচ খেলতে পারবেন ততটুকুই তার জন্য উন্মুক্ত থাকবে। লেজেন্ডস অফ রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠন করেছে। দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী আকবর আলীকে। এদিকে অন্যান্য ক্লাবগুলো দলবদলে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম শেখ, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নতুন দলে নাম লিখিয়েছেন। সাকিবের ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি।